আনহুকে 3 দিন খেতে দেয় নাই। 3 দিন খেতে দেয় নাই, মনে করলো হযরতে খাব্বাব ঈমানটা ছেড়ে দেবে। ও যুবক ভাইয়েরা শোনো, শুধু এটা নয়, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত কয়লার উপরে শুইয়ে দেওয়া হলো। উত্তপ্ত কয়লার উপরে শুইয়ে দেওয়া হলো। কয়লা চিনেন আপনারা? কয়লা চিনেন? উত্তপ্ত কয়লার উপরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুইয়ে দেওয়া হলো, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গা থেকে রক্তগুলো মাংসগুলো খসে খসে পড়ে যাচ্ছে। কাফেররা বলল, খাব্বাব শোনো, যদি তুমি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে এরকম শাস্তি দেওয়া হবে না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কাফেরেরা, আমার জীবন যদি চলে যায় আমি কখনো কোনোদিন ঈমান ছাড়বো না। আমার জীবন যদি তোমরা আমাকে মারতে মারতে মেরে ফেলো, আমি কখনো কোনোদিন ঈমান ছাড়তে পারি না। ঠিক কিনা? আর আজকে আমরা এমন মুসলমান 500 টাকার জন্য ঈমানটা বিক্রি করে দেয়, কথা বলেন ঠিক কিনা? তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে কথা বলছিলাম, বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার ছায় আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার সাথে সাথে তিনি একটু উঠে বসলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার সাথে সাথে আল্লাহর নবী একটু উঠে বসলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আল্লাহর নবী বললেন, ও খাব্বাব শোনো, ও খাব্বাব শোনো, তোমার পূর্ববর্তীতে যারা ইসলাম গ্রহণ করেছিল, ঈমান এনেছিল, তাদেরকে কেমন কষ্ট হয়েছে জানো? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। হযরতে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খাব্বাব শোনো, তোমার পূর্ববর্তীতে যারা ইসলাম গ্রহণ করেছিল, ঈমান এনেছিল, তাদেরকে লোহার চিরুনি দিয়ে তার গা থেকে মাংসগুলো আলাদা করে ফেলা হয়েছে, এরপরেও তারা ঈমান ছেড়ে দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু এটা নাই, আল্লাহর নবী বললেন, ও খাব্বাব শুধু এটা নাই, তাদেরকে মারতে মারতে রক্তাক্ত অবস্থা করে ফেলা হয়েছে, তাদের মাথার উপরে করাত রাখা হয়েছে, করাত রেখে তাদের মাথাকে ফাল করে ফেলা হয়েছে, 2 টুকরা করে ফেলা হয়েছে, এরপরেও তারা ঈমান ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা আয়াত মনে আছে তো কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আল্লাহ ডাক দিচ্ছে কিন্তু ঈমানদারদের। আল্লাহ তাআলা কিন্তু বলেননি ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, এই কথা আল্লাহ বলেননি। ইয়া আইয়ুহাল্লাযীনা মুনাফিকুন, এই কথা আল্লাহ বলেননি। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দারা, হে আমার ভালোবাসার বান্দারা, শোনো, যদি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে যদি তোমরা ভালোবেসে থাকো, তাহলে ওই ঈমানের উপরে তোমরা দৃঢ় থাকবে। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু এটা নাই, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 দিন খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হলো, এরপরেও তারা ঈমান ছাড়ে না। আর আজকে আপনি আমার মুসলমান 500 টাকার জন্য, একটা বিড়ির জন্য ঈমানটা ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তো ভাইরা আমার, বন্ধুরা আমার, মুমিন কখনো ফাঁসির কাজটা ঝুলেও মুমিন কখনো মাথা নত করতে পারে না। কোনো কাফেরের কাছে মুমিন মাথা নত করতে পারে না, কোনো মুশরিকের কাছে মুমিন মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুমিনদেরকে ডাইরেকশন দিয়ে বললেন, ও আমার মুমিন বান্দারা শোনো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি তোমরা আমার মুমিন বান্দা হতে পারো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দান করব। তাহলে ভাইরা আমাদের সফলতা ইচ্ছা আছে কিনা? আপনার ব্যবসায় লজ্জা যাচ্ছে, আপনি হতাশায়, আপনার খাওয়া হচ্ছে না, আপনি হতাশা। আল্লাহ তাআলা বললেন, বান্দারে, কোনো হতাশা হবার কোনো দরকার নেই, হতাশা হবার কোনো দরকার নেই, দুঃখ করার কোনো দরকার নেই। যদি তুমি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দা হতে পারো, মাহবুব বান্দা হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে বিজয় দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।